সনাতন হিন্দু ধর্মে মঙ্গলবারের বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিন ভক্তি সহকারে আরাধনা করা হয় হনুমানজির। বহু ভক্ত নিষ্ঠা সহকারে নিয়ম মেনে হনুমানজি বা সংকটমোচনের পুজো করেন। বর্তমানে আপনার জীবনে যদি নানান সমস্যা কিংবা বাধাবিঘ্ন থাকে, তাহলে তা দূর করার অন্যতম দিন মঙ্গলবার। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এদিন যদি কেউ সামান্য কিছু নিয়ম মেনে হনুমানজির আরাধনা করেন, তাহলে তার জীবনের সমস্ত সমস্যা দূর হবে। কিন্তু পুজো দেবেন কোথায়, এমনই এক প্রাচীন মন্দিরের সন্ধান দেব আজ আমরা। অশোকনগরের কচুয়া মোড়ে এফসিআই গোডাউনের ভেতরেই রয়েছে একটি জাগ্রত মন্দির। প্রত্যেক মঙ্গলবার এখানে পুজো দেন ধর্মপ্রাণ নারী পুরুষ সকলেই। আর এই মন্দিরে পুজো দিলে তারা মানসিক তৃপ্তি লাভ করেন, বিপদ বাধা দূর হয়, এমনটাই জানালেন মন্দিরের পূজারী এবং উপস্থিত ভক্তরা। শুনুন কি বলছেন তারা। বেঁচে আছি শ্রীরাম হনুমানজির জন্যই বেঁচে আছি। আমার ভীষণই প্রিয় জায়গা। প্রত্যেক সপ্তাহে আসি, না আসলে মন ভালো লাগে না। মঙ্গলবার প্রত্যেক মঙ্গলবার আসি। কেমন ভিড় হয় এখানে? কেমন ভিড় হয়? প্রচুর ভিড় হয়, প্রচুর লোক হয়। এনার কি প্রসাদ এবং কি মালা, ফুলের মালা? লাড্ডু, জবা ফুলের মালা, নারকেল, কলা, যে যেইভাবে পুজো দেবে বাবাকে সেভাবে খুশি। কিন্তু মেন হলো ওনার সামনে রাম নাম নিতে হবে। পুজো হনুমানজির নামের আগে জয় শ্রীরাম বলতেই হবে, তাহলেই মানুষের একদম ওনার শান্তি। হনুমানজির তো আর কিছু চাওয়ার নেই, রাম নামই ওনার সবচেয়ে বড় চাওয়া, আর কিছু ওনার চাওয়া নেই। মানুষের যে মানসিক শান্তি নেই, মানুষের মনে অশান্তি, সেই দিকটাও কি করতে হবে? বাবার সামনে এসে রাম নাম জপ করতে হবে। বাবার কাছে এসে যদি তুমি রাম নাম জপ করো, তুমি কিছুদিনের মধ্যে মনে অন্যরকম একটা আলাদা শান্তি পাবা। আমি পাই। আমার স্বামী মারা যাওয়ার পরে আমার সন্তানকে আমার এই বাবার আশীর্বাদেই মানুষ করা। এখন আমার ছেলে দুবাই থাকে, এই সবই আমার বাবার আশীর্বাদে। আপনার নাম আর কোথায় থাকেন? আমার নাম টিকু দাস, আমার বাড়ি বিজয় ফার্মেসি। এখানে কেমন একটা নিজস্বতার একটা ভাব আছে, এখানে নিজস্বতার একটা ভাব আছে। এখানেই টানে ঠাকুর। অনেক মন্দির আছে কিন্তু এখানেই টানে, এখানেই বারবার আসি আমরা। এখানে আসলে মনটা খুব শান্ত লাগে। পুজোতে ঠাকুরমশাই এত ভালো করে পুজো দেয়, আমাদের নিজের আপন করে নিয়ে নিজের বাচ্চার মতন পুজো দেয়। খুব ভালো লাগে, শান্তি লাগে নিজের মনটা। এজন্য এখানেই আসা। একবার এসে দেখুন, আপনাদের মন খুবই ভালো লাগবে। মানসিকতায় যেই দূরদৃষ্টিগুলো রয়েছে কিংবা যে এখন অনেক রকমের টেনশন থাকে, চিন্তা থাকে, সব আলাদা হয়ে যাবে নিজের থেকে। ঠাকুর এমন আশীর্বাদ করবে, আস্তে আস্তে উন্নতিও হবে। আমাদের আগে কিছু ছিল না, ধীরে ধীরে আমরা এখানে এসে অনেক উন্নতি করেছি। আমার ছোটো বোন আছে একটা, ছোটো বোনের আজকে জন্মদিন উপলক্ষে এসেছি। প্রত্যেকবারই আসি, জন্মদিন উপলক্ষে আসি, ঠাকুরমশাই অনুযায়ী পুজো দিই। সবাই আসুন এখানে, এসে একবার পুজো দিন, মন ভালো লাগবে। আমরা যারা আসি তাদের তো ভালো লাগেই। আপনারাও আসুন, ভালো লাগবে আশা করছি। জবা ফুলের মালা আনবেন আপনি, বজরংবলির জন্য আনবেন, আর হনুমানজির জন্য আনলে একটু রাম ঠাকুরের জন্য আনবেন। আর হনুমানজি যেরকম লাড্ডু প্রসাদ গ্রহণ করেন, আপনি মন দিয়ে যেই প্রসাদ আনবেন, আপনি যদি একটা লাড্ডু আনেন সেটাই হনুমানজি গ্রহণ করেন। 1988 থেকে দেখা যাচ্ছে এই 5-7 বছর ধরে অনেক ভিড় আসছে, ভক্তও আসে। যে জানে এখানে কোনো এই আনতে হবে, এই দিতে হবে, এসব কোনো প্রশ্ন নেই। আর মঙ্গলবার শনিবার দিনটা বিশেষ পুজো সকাল 9টা থেকে দুপুর 4টে অবধি ভক্ত থাকে। যতক্ষণ ভক্ত থাকবে ততক্ষণ পুজো চলে। মঙ্গলবার মোটামুটি সারা দিন। এই যে সংকটমোচন বলা হয়, কি কি ব্যাপারে আসে মানুষ? কোনো আকস্মিক দুর্ঘটনা বা হঠাৎ একটা বিপদ, ওর নাম স্মরণ করলে সঙ্গে সঙ্গে কিছু না কিছু উপকৃত হবেই হবে। এই জন্য ওর নাম বলা হয়েছে সংকটমোচন। আর রাম লক্ষ্মণ সীতাও মূর্তি আছে এখানে, ওরা পূজা হয়। আর ওম তৎপুরুষায় বিদ্মহে রুদ্র রূপায় ধীমহে তনো কপি প্রচোদয়াৎ। কপির এটা হচ্ছে বীজ মন্ত্র। এই মন্ত্রকে যদি 108 বার কেউ জপ করে না, তার সঙ্গে সঙ্গে কোনো কিছু ফল। আমার নাম হচ্ছে নারায়ণ দেব শর্মা। এখানে কত বছর আছেন? এখানে আছি 88 থেকে। 88 থেকে। আর অ্যাকচুয়াল বাড়ি কি উড়িষ্যা? বাড়ি হচ্ছে উড়িষ্যা, প্রপার বাড়ি উড়িষ্যা। আর দ্বিতীয় বাড়ি নৈহাটিতে বাড়ি আছে, একটা মন্দির আছে বাবা ঠাকুর বাবা এখানে। আমার জন্মকর্ম এই কলকাতাতে। অশোকনগরের